হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ছিল দিওয়ালি, মানে বাঙালির কালী পুজো, আর আমরাও সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। আর আমরা এখন যাচ্ছিলাম ইন্দিরানগর মেট্রো স্টেশনে। আমরা যাচ্ছিলাম ব্যাঙ্গালোর কালীবাড়িতে। তো ইন্দিরানগর মেট্রো স্টেশন থেকে আমরা যাচ্ছিলাম বেন্নিগান্নাহাল্লিতে। এই বেন্নিগান্নাহাল্লি মেট্রো স্টেশন থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে ব্যাঙ্গালোর কালীবাড়ি। ব্যাঙ্গালোরের প্রথম কালী পুজো কিন্তু এখান থেকেই শুরু হয়। সালটা ছিল 1973। তারও বহু বছর পর কিন্তু এই মন্দির প্রতিষ্ঠিত হয়। মা খুবই জাগ্রত। যারা তোমরা ব্যাঙ্গালোরে আছো তারা পারলে কিন্তু একবার নিশ্চয়ই এখানে আসতে পারো। A few moments later. ব্যাঙ্গালোর কালীবাড়ি থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে ত্রিপুরা মণ্ডলী কালী পুজো। কালী পুজো, দুর্গাপুজো এখানে কিন্তু খুবই ধুমধাম করে হয়। যেহেতু আমরা কালী পুজোর দিন সকালবেলা চলে এসেছিলাম, তাই ঠাকুর এসে গেছিলো, কিন্তু বাকি সমস্ত অ্যারেঞ্জমেন্ট বাকি ছিল। Keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just mine. যেহেতু আমরা কালী পুজোর দিনই এসছি, মানে আমরা এসছি হচ্ছে গিয়ে 20th of October, তো তাই জন্য এখনও সব জায়গায় যেহেতু কালী পুজো রাত্রেবেলা, তাই ঠাকুর নিয়ে আসেনি। তো আর কালী পুজো ভিজিট করতে যাচ্ছি না, এখন ডিরেক্ট আমরা যাচ্ছি খেতে। কোথায় খেতে যাচ্ছি এখন এরা ডিসাইড করছে, দেন ডিরেক্ট ওখানেই যাব। তার আগে এখানে একটুখানি ফটোশ্যুট করে নিচ্ছি। আর আমার এই ফটোশ্যুটগুলো দেখার জন্য আমার ইনস্টাগ্রাম পেজ তোমাদেরকে ফলো করতে হবে, আর সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। Told me you don't really do commitment, trust me, consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved, 'cause I never wanna play. One eternity later. প্রথমে ভেবেছিলাম লাঞ্চটা একটা কোনো বাঙালি রেস্টুরেন্টেই সারবো, কিন্তু সেরকম কোনো বাঙালি রেস্টুরেন্ট আশেপাশে খুঁজে না পাওয়ায় আমরা চলে এসেছিলাম একটা পাঞ্জাবি রেস্টুরেন্টে, যার নাম ছিল পাঞ্জাবি আড্ডা। আমাদের খাবারগুলো চলে এসেছিলো। আমরা অর্ডার করেছিলাম লাচ্ছা পরাঠা, বাটার চিকেন অ্যান্ড চিকেন টিক্কা মশালা, আর স্যালাডটা এরা কমপ্লিমেন্টারি হিসেবে দেয়। বিশ্বাস করুন, কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু দারুণ ছিল। আমি কিন্তু 100% রেকমেন্ড করবো, যারা ব্যাঙ্গালোরে আছো তারা কিন্তু ডেফিনেটলি এখানে একবার আসতে পারো। দারুণ খেতে। California, I wanna go back to 2018. I wanna go back to when I was happy. So take 1 hour later. ব্যাঙ্গালোরের ওয়েদারে কিন্তু কোনো ঠিক নেই, যখন তখন এখানে বৃষ্টি হয়। আর এই যে দেখো কত মুষলধারে বৃষ্টি নেমে গেছিলো। সকালে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, তাই এই বৃষ্টির মধ্যে আর কি করবো, আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম। 1 eternity later. তারপর বিকেলবেলা আমরা পিজির সামনের মন্দিরগুলোতে গেছিলাম। ভীষণ সুন্দর করে সাজিয়েছিল মন্দিরগুলো। সব মন্দিরই সাজিয়েছিল, কারণ দিওয়ালি উপলক্ষে কিন্তু এদের বিশেষ যজ্ঞ হয় এবং লক্ষ্মী পুজো এদের হয়ে থাকে।
আমাদের এখানে কিন্তু সামনেখানে অনেক কটা মন্দির আছে। এই মন্দির থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম, সামনে একটা মন্দির রয়েছে, সেটা হচ্ছে বজরংবলীর মন্দির, সেখানে যাওয়ার জন্য। দুটো মন্দির অলরেডি ডান। এবার কোথায় যাবি? মা লক্ষ্মী মন্দির। আচ্ছা, এবার মা লক্ষ্মীর একটা মন্দির আছে, সেখানে যাব। এখানে কিছু দূরে দূরে অনেক মন্দির আছে। One eternity later. তারপর আমরা রুমে এসে রুমের বাইরে আমরা কয়েকটা ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছিলাম। আর সেদিনকে আমাদের পিজিতে কিন্তু ভালো খাবার দিয়েছিল। এরা সবসময় লুচি বলতে এরা সেই আটার লুচিই দেয়, বাট সেদিনকে দিয়েছিল ময়দার লুচি, চানা মশলা আর শিমলা মির্চের পকোড়া। তো যাই হোক, এক্সপেকটেশনের বাইরে ছিল। তো আমার দিওয়ালি আর কালী পুজো কিন্তু ভীষণ ভালো কেটেছে। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টিল দেন স্টে টিউন অ্যান্ড টাটা।